আসসালামু আলাইকুম। বিন্দু সম্পর্কে আজকে আমরা জানব। জ্যামিতির গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে বিন্দু বা পয়েন্টস। বিন্দু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলা হয়। অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই, এটাই হলো বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে বিন্দুটা হলো এরকম। এটা একটা বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই, এটি হচ্ছে বিন্দু। বিন্দু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র সরলরেখা অঙ্কন করা যায়। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যে খুব পাশাপাশি যদি দুটো বিন্দু আমরা নিই, এই দুটো বিন্দুর মধ্যে একটি এবং কেবলমাত্র সরলরেখা অঙ্কন করা যাবে। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র একটি সরলরেখা এবং কেবলমাত্র সরলরেখাই অঙ্কন করা যাবে, অন্য কোনো রেখা, বক্ররেখা অঙ্কন করা যাবে না। তাহলে আমরা বলতে পারি যে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র সরলরেখায় অঙ্কন করা যায়। দুটি সরলরেখা একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতেই পরস্পরকে ছেদ করতে পারে। দুইটা সরলরেখা যদি হয়, এই দুটো সরলরেখা কেবলমাত্র একটি বিন্দুতেই পরস্পরকে ছেদ করতে পারবে। এই দুটো সরলরেখা এই বিন্দুতে ছেদ করতে পারবে, অন্য কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না, যদি দুটি সরলরেখাই হয়। কিন্তু যদি বক্ররেখা হয়, সেক্ষেত্রে আবার একাধিক বিন্দুতে ছেদ করতে পারবে। সরলরেখার ক্ষেত্রে কেবলমাত্র একটি বিন্দুতেই তারা ছেদ করবে। দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। দুইটা বিন্দু যদি হয়, দুইটা বিন্দু এখান থেকে এই বিন্দু, এখানে যদি আমরা ক্ষুদ্র একটি সরলরেখা অঙ্কন করি, তাহলে বোঝা যাচ্ছে দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই সবচেয়ে ক্ষুদ্রতম। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। অর্থাৎ কোনো সরলরেখা উপরে যতগুলো বিন্দু আছে, একটা সরলরেখা, এর উপরে যদি আমরা তিনটে বিন্দু নিই, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। যে বিন্দুগুলো আমরা নিলাম একই সরলরেখার উপরেই বিন্দুগুলো অবস্থিত, এই জন্য এই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু। এবার আমরা রেখা সম্পর্কে জানব। রেখা বা লাইন। বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। আমরা বিন্দু চিনছি, বিন্দু, এই বিন্দুটা যদি গতিশীল হয় অর্থাৎ চলমান থাকে, এভাবে চলবে, পরে এইভাবে, এভাবে, এভাবে চলবে, এভাবে চলবে, এভাবে চলবে। বিন্দু চলার ফলে যে পথটা তৈরি হলো, এই পথকেই বলা হয় হচ্ছে রেখা। অর্থাৎ বিন্দু চললে, বিন্দু গতিশীল থাকলে যে পথ তৈরি হয় সেটাই হচ্ছে রেখা। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা একটা রেখা। এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে চলমান, অর্থাৎ দুই দিকেই বিন্দুটি চলমান। বিন্দু চলা, এই জন্যই বলা হয় বিন্দু চলার পথকে রেখা বলা হয়। রেখার কিছু বৈশিষ্ট্য আছে, দেখুন। একটি রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এটা যদি একটা রেখা হয়, এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, কারণ এদিকেও চলমান, এদিকেও চলমান। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তারপর দেখুন, রেখার কোনো প্রান্তবিন্দু নেই। রেখার, এখানে একটা রেখা দেখতে পাচ্ছেন, তার কোনো প্রান্তবিন্দু নাই। প্রান্তবিন্দু মানে শেষ বিন্দু। যদি আমরা এরকম লিখি, এটাকে বলা হবে হলো প্রান্তবিন্দু বা শেষ বিন্দু। এটা হলো প্রান্তবিন্দু। কিন্তু রেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু নেই। রেখাংশ, লাইন সেগমেন্ট। রেখাংশের বৈশিষ্ট্যের ভিতরে হলো রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশ, এটা হলো একটা রেখাংশ যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। ধরলাম এ বি একটা রেখাংশ, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। দেখুন, এটা একটা রেখাংশ, এর প্রান্তবিন্দু, এটাও প্রান্তবিন্দু, এটাও প্রান্তবিন্দু। অর্থাৎ প্রান্তবিন্দু হচ্ছে দুইটি। রেখাংশের প্রান্তবিন্দু দুইটি, এটাও প্রান্তবিন্দু।
আমরা রশ্মি সম্পর্কে, রশ্মি বা রে সম্পর্কে জানব। একটি নির্দিষ্ট নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তো একটা রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ রশ্মি দেখতে ঠিক এরকম। এই রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এই পাশে প্রান্তবিন্দু, এই পাশে চলমান, এই জন্য রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু থাকে। এখন এটা একটি রশ্মি যার প্রান্তবিন্দু হচ্ছে এটা, এই একটি প্রান্তবিন্দু থাকবে রশ্মিতে। তাহলে আমরা বলতে পারি যে রশ্মির প্রান্তবিন্দু একটি। এখানে এ এবং বি যদি এই রশ্মিটা হয়, তাহলে এ হচ্ছে এই রশ্মিটির প্রান্তবিন্দু। বিন্দু, রেখা, রশ্মি এবং রেখাংশ থেকে যে প্রশ্নগুলো বিগত সালে এসছে সেগুলো আমরা একটু দেখে নেব। 1 নম্বর, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ নেই তাকে কি বলে? যার হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং বেদ নেই, এক্ষেত্রে আমরা দেখতেছি দৈর্ঘ্য, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেদ নেই, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে রেখা। কারণ এখানে যে অপশনগুলো দেওয়া আছে, বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে, তলের ক্ষেত্রেও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বেদ আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ক নম্বর, রেখা। 2 নম্বর প্রশ্ন, রেখার প্রান্তবিন্দুর সংখ্যা হলো? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই প্রশ্নটি এসছে। রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কত? তাহলে আমরা জানি রেখাটা হচ্ছে এরকম, তাহলে এই রেখার প্রান্তবিন্দু কত? অর্থাৎ রেখার কোনো প্রান্তবিন্দু নাই, এটাও এই পাশেও চলমান, এই পাশেও চলমান, রেখার কোনো প্রান্তবিন্দু নাই, অ্যান্সার হবে হচ্ছে ঘ। 3 নম্বর প্রশ্ন, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কতটি? দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, আমরা যদি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে একটি সরলরেখা অঙ্কন করা যাবে। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যাবে, অ্যান্সার হবে ক নম্বর। 4 নম্বর প্রশ্ন, দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। আচ্ছা, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার, 2000 সালে প্রশ্নটি এসেছে। তো কথা হলো দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার সমান্তরাল। দুটি লাইন মানে আমরা জানি দুটো রেখা সমান্তরালভাবে চলে যাচ্ছে। এইভাবে সমান্তরাল মানে হচ্ছে দুটি একই দূরত্ব বজায় রেখে চলে যাচ্ছে। এই ধরনের সমান্তরাল রেখাগুলো আসলে কখনোই একে অপরের সাথে মিলিত হবে না। তো এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, কখনোই নয়। ধন্যবাদ সবাই।